2026 সালে এলডিসি গ্রাজুয়েশনে চূড়ান্ত উত্তরণ করে যাবে বাংলাদেশ। পেছনে ফেরানোর কোনো পথ খোলা নেই। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি আরও জানান, এরই মধ্যে এলডিসি উত্তরণের একটি উচ্চ পর্যায়ে কমিটি করা হয়েছে, যার সার্বিক তত্ত্বাবধান করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে এলডিসি উত্তরণের পর প্রধান চ্যালেঞ্জ হবে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ ও রপ্তানি। সোহান খানের প্রতিবেদন। 2018 সাল থেকেই নিম্ন আয়ের এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে নানা শর্ত পূরণের পথে বাংলাদেশ। 2024 সালেই বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা থাকলেও করোনা ইস্যুতে 3 বছর বাড়তি সময় দিয়ে পেছানো হয় 2026 সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু 5 আগস্ট দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে সব মিথ্যা পরিসংখ্যান। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 2026 সালের উত্তরণ পেছানো সম্ভব নয়। আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে। তো ওরা যদি পারে, আমরা পারবো না কেন? যে আমরা সেফলি আপনি চলে আসবেন, সেখানেও আমাকে তাহলে সেফটির ইস্যুগুলি আসবে। তা আমি সেফটির ইস্যু যদি সামনে গিয়ে যাইতে পারি, নিতে পারি, আমি ব্যাক করব কেন? আমাদের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তিনি জানান, মধ্য আয়ের সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে, তা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের একটি কমিটি। এছাড়া দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের কথাও জানান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমি যে ভিক্ষার ঝুলে নিয়ে বসে আছি, আর ওদেরকে বলছে আপনারা আসেন, আমাকে এখানে হাফ করেন। আমি এখন দেব ওদেরকে, আমার ওই সামর্থ্য আছে, আমাদেরকে বলে আমি তোমাকে দিতে পারবো। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্সে আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে, সিগনিফিক্যান্ট আমরা কভার করেছি। আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি যেন করাপশন কম হয়। আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সার্ক-ভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ এটি। প্রফেসর ইউনূস কিন্তু সার্কের রিভাইভালের জন্য বারবার বলেছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। ট্রাম্প প্রশাসনের শুল্ক ঝড়ে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না মন্তব্য করে আনিসুজ্জামান জানান, বাণিজ্য স্থিতিশীলতার মাধ্যমে রপ্তানি বাড়াতে কূটনৈতিক তৎপরতা চলছে। তার মানে আমরা ইকোনমিক ডিপ্লোমেসি চালিয়ে যাচ্ছি। সোহান খান, এসএটিভি, ঢাকা।